বন্ধুরা, শীতকাল তো পড়েই গেল। শীতকাল মানেই বাচ্চাদের সর্দি কাশি গ্যাস অম্বল। সর্দি কাশি গ্যাস অম্বল দূর করার জন্য এরকমভাবে আমলকির মোরব্বা বানিয়ে বেশ কয়েক মাস ধরে স্টোর করে রেখে দিন। পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন। খুব সহজেই আমলকির মোরব্বা বাড়িতে কিন্তু রেডি করা যায়। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে দারুণ একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো আমলকির মোরব্বা। চিনি গুড় কোনো কিছু না দিয়েই যে আমলকির মোরব্বা খুব সহজে বানানো যায়, আর আমলকি আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমাকে আর বলে দিতে হবে না। আমরা বড়রা এমনিতেই আমলকি যেরকমভাবে হোক না কেন খেয়ে নিই। সেটা গ্যাস, অ্যাসিড, অম্বল, সর্দি কাশি অনেক কিছু দূর করতে কিন্তু এই আমলকি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু ছোট বাচ্চারা আমলকি খুব একটা খেতে চায় না, কারণ আমলকির মধ্যে একটা টকটক ভাব থাকার জন্য ওরা সেরকম খেতে চাইলেও খেতে গিয়েও খেতে পারে না, কারণ ওদের মুখের মধ্যে এতটা টকটক লাগে ওরা খেতে পারে না। তো বাচ্চাদের জন্য সর্দি কাশি গ্যাস অম্বল দূর করতে ছোট বাচ্চারা যাতে এই আমলকিটা খেতে পারে তাদের জন্য আজকে খুব সহজভাবে আমলকির মোরব্বা বানাবো। আর আমি প্রথমেই বলেছি চিনি বা গুড় কোনো কিছু না দিয়েই আমলকির মোরব্বা বানাবো। খুব সহজভাবে এই আমলকির মোরব্বা রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আমলকির মোরব্বা। আমলকির মোরব্বা বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা আমলকি নিয়েছি। সেটাকে একবার দুবার জল ফেলে ফেলে ধুয়ে নেব। এদিকে আমি প্রথমেই উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা জলও দিয়ে দিয়েছি আমলকিগুলোকে সেদ্ধ করার জন্য। জলটা যাতে খুব সহজে গরম হয়ে যায়। গরম হয়ে গেলে পর আমলকিগুলো ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমলকিগুলোকে 2 থেকে 3 বার জল ফেলে ফেলে ধুয়ে নিয়েছি। এইবার কড়াইতে দিয়ে দেব। আমলকিগুলোকে আমি কিন্তু খুব সেদ্ধ করব না, অর্ধেক সেদ্ধ করে আমলকিগুলোকে তুলে নিতে হবে। যদি খুব সেদ্ধ করতে চাই আমলকিগুলো ছেড়ে যাবে আর ফুটফুট হয়ে যাবে, তখন কিন্তু মোরব্বাটা ভালো হবে না। অর্ধেক সেদ্ধ করে নেব। তার মানে আমি এই যে আমলকিগুলো জলে দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমলকিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ সম্পূর্ণ যদিও না হয়, মোরব্বা বানানোর জন্য আমলকিটা যতটা সেদ্ধের প্রয়োজন ঠিক ততটা সেদ্ধ হয়েছে। এবার জল ঝরিয়ে আমলকিগুলো থালার মধ্যে নিয়ে নিচ্ছি। কড়াই থেকে আমলকিগুলো ছেঁকে নিয়ে আবারও জল দিয়ে কড়াইটা ভালোভাবে ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি। আর আমি আপনাদের প্রথমেই বলেছিলাম চিনি গুড় কোনো কিছু ছাড়াই কিন্তু আজকে মোরব্বা বানাবো। তো গুড় বা চিনি দুটোর মধ্যে কোনোটা নিইনি। আজকে আমি এখানে নিয়েছি মিছরি। আমি এখানে ছোট দানার মিছরি নিয়েছি। আপনারা যদি এই ছোট দানার মিছরি না পেয়ে থাকেন তাহলে বড় বড় মিছরি নিয়ে একটু হালকা করে ভেঙে নিয়ে সেই মিছরি দিয়েও কিন্তু এই আমলকির মোরব্বা বানাতে পারেন। আমি এখানে এই বাটির 1 বাটি মিছরি নিয়েছি। আর মিছরিটা এখানে এমনটাই নিতে হবে যতটা আমলকির পরিমাণ ততটা কিন্তু মিছরি নিতে হবে। যদি মিছরি না পেয়ে থাকেন অবশ্যই গুড় বা চিনি দিয়ে বানাতে পারেন, পরিমাণ কিন্তু একই থাকবে। আমার এখানে 200 মতন আমলকি রয়েছে, তার জন্য আমি সেরকম পরিমাপ বুঝেই কিন্তু মিছরিটা দিয়েছি। এই মিছরির ওপরে হালকা করে একটু জল দিয়ে দেব। মিছরিটাকে ঘন ঘন নাড়তে থাকবো। মিছরিটা অনেকটাই গলে গেছে দেখুন। মিছরিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তারপর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে আমি আমলকিগুলো তার উপরে দিয়ে দেব। মিছরিটা ভালোভাবে দেখুন গলে গেছে। ঠিক এই পর্যায়ে সেদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে দিতে হবে। ছোট বাচ্চারা কাঁচা আমলকি বলুন কিংবা আমলকিটাকে যে শুকনো করে রাখা হয়, কোনো রকমের আমলকি তারা খেতে পারে না এত টক টক ভাব থাকার জন্য। এই রকমভাবে ছোট বাচ্চাদের আমলকির মোরব্বা বানিয়ে দেবেন। ওরা খেতে ভীষণ পছন্দ করবে, শুধু খাবে না, ওদের শরীরের জন্য অনেকটা উপকারী হবে। এখন সবে ঠান্ডা ঠান্ডা পড়ছে, এখনই কিন্তু সর্দি, পেটের গ্যাস, কাশি, বিভিন্ন রকম রোগ কিন্তু হবে।
বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের হবে, তাদেরকে এরকম প্রত্যেক দিন এক একটা করে খাইয়ে রাখবেন, দেখবেন সর্দি কাশিটা অনেকটা কম আসবে। এইরকম ঘন ঘন এটাকে নাড়তে থাকবো। নাড়া কিন্তু একদম বন্ধ করলে চলবে না, ঘন ঘন 15 থেকে 20 মিনিট ধরে কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে। কিছু সময় মিছরি আর এইরকম আমলকি নাড়তে নাড়তে কিন্তু একটা সময় এরকম জলজলে একটা ভাব আসবে, জলের মধ্যে কিন্তু আমলকিগুলো এরকমভাবে ফুটতে থাকবে। তখন কিন্তু চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। এরকম ফুটতে ফুটতে একটা সময় কিন্তু দারুণ একটা কালার চলে আসবে, একদম মোরব্বার মতন দেখতে লাগবে এই আমলকিগুলোকে। কিছু সময় ধরে, সময় নিয়ে, ধৈর্য ধরে মিডিয়াম আঁচে এগুলোকে কিন্তু কিছু সময় নাড়তে হবে। চলুন আবারও বেশ কিছু সময় মিডিয়াম আঁচে ঘন ঘন নেড়ে নিই। বেশ কয়েক মিনিট ধরে নাড়তে নাড়তে আমলকির মোরব্বা আমার একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, এখন গরম অবস্থায় তাই এরকম লাগছে, ঠান্ডা হয়ে গেলে কালারটা আরও আসবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আমলকিগুলো ফেটে ফেটে গেছে দেখুন, কয়েকটা ফুট কিন্তু থাকে আমলকিগুলোর মধ্যে, সেরকম ফুট ফুট ভাব এসে গেছে আমলকিগুলোতে। এইবার এটাকে আমি উনুন থেকে নামিয়ে নেব। এই আমলকির মোরব্বা রেডি হয়ে যাওয়ার পর আপনারা একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিতে পারেন। ছোট বাচ্চারা যখন আড়ি করবে, বায়না করবে খাওয়ার জন্য, তখন দিতে পারেন। বায়না করুক বা না করুক, এমনিতেই তাদের এটা খেতে দিতে পারেন, কারণ স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী। চিনি বা গুড় কোনো কিছু দিয়ে হয়নি, মিছরি দিয়ে হয়েছে। আর তার কারণ মিছরি আমাদের শরীর কিন্তু খুবই ঠান্ডা করে। মিছরির সঙ্গে আমলকি যদি পড়ে যায় তাহলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে। আর এটা খুবই মুখরোচক একটা জিনিস। অনেক সময় মুখের স্বাদ কিন্তু থাকে না, কয়েকদিন শরীর অসুস্থ হয়েছে, মুখের স্বাদ পাচ্ছেন না, এরকম আমলকির মোরব্বা একটা খেয়ে নিন, দেখবেন মুখের স্বাদ অনেকটা ফিরে আসবে। আর কিভাবে আমলকিগুলো ফুটফুট হয়ে ছেড়ে গেছে দেখুন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমলকির মোরব্বা রেডি হয়ে যায়। আমলকির মোরব্বার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।